সকলের নজরে আছে। আপনাদের প্রোগ্রামের মূল বিষয়বস্তু কি? আজকের 14ই ডিসেম্বর গত 9ই আগস্ট আরজি করে যে অভয়াকে কর্মরত অবস্থায় সেমিনার কক্ষে ধর্ষণ এবং খুন করা হয় নৃশংসভাবে, তার প্রতিবাদে সারা রাজ্য, সারা দেশ তথা বিশ্বের বিভিন্ন দেশে মানুষ গর্জে উঠেছিল। রাত জাগো, রাস্তা দখল করো, সিজো কমপ্লেক্স ঘেরাও করো, নানান কর্মসূচির মধ্য দিয়ে সারা রাজ্য, সারা দেশ, বিশ্বের যেখানে ভারতবর্ষের মানুষ থাকে তারা প্রতিবাদে গর্জে উঠেছিল। আশা ছিল ন্যায় বিচার পাবে অভয়ের মা বাবা, জনগণ। কিন্তু অদ্ভুত ব্যাপার যে সিবিআই 90 দিন পার হয়ে গিয়ে তারা চার্জশিট না দেওয়ার কারণে মূল অপরাধী বলে সকল মানুষের কাছে চিহ্নিত সুপার ডাক্তার সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি, তারা দুজনে গতকাল জামিন পেয়েছেন। এর প্রতিবাদে এসইউসিআই কমিউনিস্টের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আজকে সিজো কমপ্লেক্স অভিযান এবং সারা রাজ্যে প্রতিবাদ দিবস কর্মসূচির আহ্বান করা হয়েছে। সেই কারণে রাজ্যের শত শত জায়গার মতো আজ কৃষ্ণচন্দ্রপুর মোড়ে আমরা কৃষ্ণচন্দ্রপুর, নালুয়া, লালপুর এসইউসিআই কমিউনিস্ট লোকাল কমিটির পক্ষ থেকে এখানে এক প্রতিবাদ সভা আমরা আয়োজন করেছি। আপনার পরিচয়? আমি লক্ষণ মণ্ডল, নালুয়া, লালপুর, কৃষ্ণচন্দ্রপুর এসইউসিআই কমিউনিস্টের লোকাল কমিটি সম্পাদক। যে বিচার পাওয়ার জন্য আমাদেরকে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ সভা করতে হচ্ছে, এর থেকে বড় লজ্জার বিষয় আর আছে বলে আমার জানা নেই। Man has always dominated the position of this planet by his command of technology. Other elements have to take nature as the fighter. আমরা জানি পৃথিবীতে যত সৃষ্টি আছে এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। আমরা মানুষ হয়ে মানুষের কাছে বিচার চাই। সেই অপরাধপূর্ণতা বাড়তে বাড়তে যে জায়গায় গেছে আপনারা দেখেছেন এই 2 দিনের মধ্যে 2টি রাজ্যের হলো। একটি আমাদের কুটলি ঘটনা, সেটা 60 দিনের মধ্যে তার আদেশ হয়েছে। আরেকটি মুর্শিদাবাদের ফারাক্কার ঘটনা, সেটা 2 জন অপরাধী, একজন ফাঁসি আদেশ হয়েছে, একজন যাবজ্জীবনের আদেশ। কিন্তু ঘটনা হচ্ছে যে অভয়ের মা বাবা বলেছিলেন, মন্তব্য করেছেন যে বিগত 2 মানুষের বিরুদ্ধে অভিযোগ, তার বিচার হচ্ছে, শাস্তি ঘটনা হচ্ছে। কিন্তু আমাদের তো লড়তে হচ্ছে প্রভাবশালীর বিরুদ্ধে। আমরা কি ন্যায় বিচার পাবো এই প্রশ্নকালের মধ্যে দেখেছিল। এবং ঘটনা দেখুন, যে ঘটনায় সারা রাজ্য, সারা দেশ উত্তাল হয়ে উঠল, সেই ঘটনায় 90 দিন পার হলো। সিবিআই কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন বলেছিলেন, আগে একটা দিয়েছিলেন, যেটা সঞ্জয় রায় এই ঘটনা, অপরাধী ঘটনা, যেটা আমাদের রাজ্যে সিবিআই পাবলিশ করেছিল, সেই ঘটনাটা করেছেন। কিন্তু এই সন্দীপ ঘোষ, এই টালা থানার ওসি, এদের বিরুদ্ধে অভিযোগ কি? সুপ্রিম কোর্ট বলেছে, সিবিআই বলেছে, এদের মোবাইল থেকে অনেক তথ্য পাওয়া গেছে। তারা বলেছে বৃহৎ ষড়যন্ত্রের সঙ্গে এরা যুক্ত, এ কথা বলেছে। দুর্নীতির বিরাট যে ষড়যন্ত্র,
তার মুখে পড়ে অভয়ার কান গেছে, অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তার